গুড মর্নিং স্টুডেন্টস। আমি আবার তোমাদের বেঙ্গলি ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা এর আগে অলরেডি অকার, আকার, হস্যিকার, দীর্ঘিকার আমরা অলরেডি শিখে গেছি, তাই তো? আকার দিয়ে স্বরবর্ণকে কিভাবে যুক্ত করব, হস্যিকার দিয়ে কি করে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণকে যুক্ত করব, দীর্ঘিকার দিয়ে কিভাবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণকে যুক্ত করব, এটা আমরা অলরেডি শিখেছি। সেটাই আজ আমাদের কন্টিনিউ চলবে। আজকে আমরা করব রিকার। রিকার চিহ্ন দিয়ে চারটি শব্দ লেখো। আজকে করব আমরা রিকার। রিকার চিহ্ন দিয়ে চারটি শব্দ লেখো। ফার্স্ট হচ্ছে রিকার দিয়ে লিখবো আমরা রিকার না, ফার্স্টে হবে হস্যকার। দীর্ঘী অবধি হয়ে গেছিল, অ হস্যই দীর্ঘ হয়ে গেছিল, তারপর হচ্ছে হস্যু। করব হস্যু। হস্যকার চিহ্ন দিয়ে চারটি শব্দ লিখব আমরা। ফার্স্টে লিখব হচ্ছে আমরা দাদু। দয়াকার, দয়, হস্যু, দাদু। কি করব ফার্স্টে? সেম, দ যুক্ত হস্যকার যুক্ত, এটা আমি নিচে চিহ্নগুলো দিচ্ছি। হ্যাঁ, এই যে হস্যকার এর চিহ্নটা আমি দিলাম, মানে দ যুক্ত হস্যকার। ও দাদু আছে না, দ যুক্ত ফার্স্টে হবে আকার। দ যুক্ত আকার যুক্ত দ যুক্ত হস্যকার। তাহলে কি হলো? দ যুক্ত আকার, দা যুক্ত দ যুক্ত হস্যকার, দয় হস্যু। তাহলে কি হলো? দয় আকার যুক্ত দয় হস্যু মিলে কি হলো? দাদু। দয় আকার যুক্ত দয় হস্যু মিলে হলো দাদু। ঠিক আছে? এবার লিখবো আমরা ফুল। ফুল কি করব? ফ যুক্ত হস্যকার চিহ্নটা দিলাম, যুক্ত ল যুক্ত অকার। তাহলে কি হলো? ফ যুক্ত হস্যকার হচ্ছে ফু, ফয় হস্যু ফু, এবং ল যুক্ত অকার হচ্ছে ল। তাহলে ফয় হস্যু যুক্ত ল হয়ে কি হলো? একসাথে যুক্ত হয়ে কি হলো? ফুল। ফয় হস্যু ল একসাথে যুক্ত হয়ে হলো ফুল। এরপরে লিখবো আমরা কুল। কুল শীতকালের একটি ফলের নাম। কুল ছোট ছোট হয়, সরস্বতী পুজোতে দেখবে কুল লাগে। ক যুক্ত হস্যকার যুক্ত ল যুক্ত অকার। তাহলে ক যুক্ত হস্যকার কি হয়? কয় হস্যু কু যুক্ত ল যুক্ত অকার হচ্ছে ল। তাহলে কয় হস্যু যুক্ত লকার একসাথে দুটি ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে কি হচ্ছে? কুল। কয় হস্যু ল কুল। তাহলে কয় হস্যু ল দুটি ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে কি হচ্ছে? কয় হস্যু ল কুল। ওকে?
এবার হচ্ছে ঘুঘু। ঘুঘু কি? ঘুঘু পাখি। ঘুঘু হলো এক ধরনের পাখি। তাহলে কি হবে? ঘ যুক্ত হস্যুকার, তোমরা যে কোনো একটা দেবে, তোমাদের যখন এই যুক্ত বর্ণ দেব তখন তোমরা যে কোনো একটা দেবে। ঘ যুক্ত, হয় হস্যুকারটা দেবে, হয় হস্যুকার লিখবে, কিংবা এই চিহ্নটা লিখবে। যুক্ত, ঘ যুক্ত হস্যুকার। যেমন তোমাদের পরীক্ষার সময় যদি দেয়া হয়, হ্যাঁ, ঘুঘু এই শব্দটিকে বিশ্লেষণ করে দেখাও, তখন তোমরা হয় এটা দেবে ঘ যুক্ত হস্যুকার, তা নাহলে ঘ যুক্ত হস্যুকার। ঠিক আছে, এরকম ভাবে লিখবে। তাহলে কি হলো? ঘ যুক্ত হস্যুকার, ঘয় হস্যু ঘু, ঘয় যুক্ত হস্যুকার, ঘয় হস্যু ঘু। তাহলে ঘয় হস্যু এই দুটি ব্যঞ্জন বর্ণ মিলে কি হলো? ঘুঘু। কি হলো তাহলে? ঘুঘু। ঘয় হস্যু ঘুঘু। এরপরে আমরা করব দীর্ঘকার। এরপরে করব আমরা দীর্ঘকার। দীর্ঘকারের এটা হচ্ছে দীর্ঘকারের চিহ্ন, এটা হচ্ছে দীর্ঘকারের চিহ্ন। ঠিক আছে, হস্যকার হলো। এবার হবে দীর্ঘকার। দীর্ঘকার দিয়ে ফার্স্ট আমরা লিখব পূজা। পয় দীর্ঘ বর্গজয় আকার, পূজা। তাহলে এটা কি করে হলো? প যুক্ত দীর্ঘকার যুক্ত বর্গজ যুক্ত আকার। তাহলে কি হলো? প যুক্ত দীর্ঘকার হচ্ছে পয় দীর্ঘ পু যুক্ত বর্গজ যুক্ত আকার হচ্ছে বর্গজয় আকার। তাহলে কি হলো এটা? এটা হলো পূজা। পয় দীর্ঘ বর্গজয় আকার, এই দুটি ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে কি হলো? পূজা। পয় দীর্ঘ বর্গজয় আকার, পূজা। এবার লিখবো আমরা বধূ। ব থয় দীর্ঘ বধূ। ব যুক্ত অকার যুক্ত ধ যুক্ত দীর্ঘকার। তাহলে কি হলো? ব যুক্ত অকার হচ্ছে ব, আর ধ যুক্ত দীর্ঘকার হচ্ছে ধয় দীর্ঘ। তাহলে ব যুক্ত ধয় দীর্ঘ মিলে হচ্ছে বধূ। ব যুক্ত ধয় দীর্ঘ দুটো ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে কি হচ্ছে? বধূ। বধূ। এবার লিখবো আমরা ভূমি। ভয় দীর্ঘ ময় হস্যি ভূমি। কি করব? ভ যুক্ত, ফার্স্টে ভ কে ভাঙবো, দীর্ঘকার যুক্ত ম যুক্ত হস্যিকার। তাহলে কি হলো? ভ যুক্ত দীর্ঘকার হচ্ছে ভূ, ভ যুক্ত দীর্ঘকার হচ্ছে ভূ যুক্ত ম যুক্ত হস্যিকার হচ্ছে ময় হস্যি মি। তাহলে কি হলো? ভয় দীর্ঘ ময় হস্যি এই দুটো ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে আমরা কি পেলাম? ভূমি। এই দুটো ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে পেলাম আমরা ভূমি। ভয় দীর্ঘ ময় হস্যি ভূমি। লাস্ট হচ্ছে কূপ। ক
কয় দীর্ঘ প কু। ক যুক্ত দীর্ঘকার ক যুক্ত অকার। তাহলে ক যুক্ত দীর্ঘকার হচ্ছে কয় দীর্ঘ যুক্ত ক যুক্ত অকার হচ্ছে প। তাহলে কয় দীর্ঘ যুক্ত প, দুটো ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে কি হচ্ছে কু। কয় দীর্ঘ প কু। তাহলে দুটি ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে হচ্ছে কয় দীর্ঘ প কু। এরপর করব আমরা রিকার। রিকার তাহলে কি করব এবার করব আমরা রিকার চিহ্ন দিয়ে চারটি শব্দ লেখো। এটা হচ্ছে রিকারের চিহ্ন, এটা হচ্ছে রিকারের চিহ্ন, ঠিক আছে। রিকার দিয়ে কি করব আমরা ফার্স্টে লিখব গৃহ, হাউস, গৃহ, গয়রি হ গৃহ। তাহলে গয়রিটাকে কি করে ভাঙবো আমরা, গ যুক্ত রিকার, রিকার যুক্ত হ যুক্ত অকার। গ যুক্ত রিকার হচ্ছে গয়রি যুক্ত হ যুক্ত অকার হচ্ছে হ। তাহলে কি হলো, গয়রি যুক্ত হ স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, এখানে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ এই দুটি বর্ণ মিলে কি আসছে, গৃহ, গয়রি হ গৃহ। এই দুটি ব্যঞ্জন বর্ণকে যুক্ত করে আমরা কি পাচ্ছি, গয়রি হ গৃহ। এরপর হচ্ছে মৃত, ময়রি ত, মৃত। কি করছি তাহলে, ময়ের সাথে রিকার যোগ করছি, যুক্ত ত যুক্ত অকার, মৃত। তাহলে কি হলো, ম যুক্ত রিকার যুক্ত ত যুক্ত অ। তাহলে কি হলো, মৃত। তাহলে কি হলো, ময়রি যুক্ত ত, এই দুটো ব্যঞ্জন বর্ণকে যুক্ত করে আমরা কি পাচ্ছি, ময়রি ত মৃত। এবার হচ্ছে মৃগ, মৃগ মানে হরিণ। তাহলে কি করব, ম যুক্ত রিকার যুক্ত ত যুক্ত অকার। তাহলে ম যুক্ত রিকার হচ্ছে ময়রি, মি যুক্ত ত যুক্ত অকার। তাহলে কি হলো, ময়রি যুক্ত তকার ত, এই দুটো ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে আমরা কি পেলাম, মৃগ। ও সরি সরি, এখানটায় মৃতটাই আমি আবার করে দিচ্ছি, এখানটায় গ হবে।
আছে, তাহলে কি হলো ময়রি যুক্ত ম যুক্ত রিকার যুক্ত গ যুক্ত অকার, তাহলে ময়রি যুক্ত গ, গ যুক্ত অকার গ, তাহলে ময়রি যুক্ত গ, তাহলে কি হলো দুটো ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে কি পেলাম আমরা মৃগ, ময়রি গ মৃগ। এরপরে আছে ঘৃত, ঘৃত মানে ঘি, একবার ঘিয়ের স্পেলিং পড়লাম ঘয়সী ঘি হস্যিকার চিহ্নতে। এবার হচ্ছে ঘৃত, শুদ্ধ ভাষা হচ্ছে ঘৃত, ঘ যুক্ত রি যুক্ত ত যুক্ত অকার, তাহলে কি হলো ম যুক্ত রি ঘ যুক্ত রি হলো ঘয়রি যুক্ত ত যুক্ত অ ত, তাহলে কি হলো ঘয়রি যুক্ত ত, তাহলে দুটো ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে আমরা কি পাচ্ছি ঘৃত, ঘয়রি যুক্ত ত আমরা কি পাচ্ছি ঘৃত, ঘয়রি যুক্ত ত ঘৃত। এবার লিখবো আমরা তাহলে কি হলো আমাদের রিকার চিহ্ন দিয়ে হয়ে গেল গৃহ মৃত আর মৃগ আর ঘৃত, চারটি শব্দ হয়ে গেল। এবার করব আমরা একার দিয়ে, এবার করব আমরা একার দিয়ে। একার, একার, এটা হচ্ছে একারের চিহ্ন। একার দিয়ে এবার চারটা শব্দ লিখবো। একার দিয়ে কি হবে, ফার্স্টে লিখবো আমরা দেশ, ওকে দেশ, তাহলে কি করে ভাঙবো দ যুক্ত একার, একার, তারপরে তালব স যুক্ত অকার, তাহলে কি হলো দ যুক্ত একার হচ্ছে দয়াকারে দে, তারপরে তালব স যুক্ত অকার হচ্ছে তালব স, তাহলে দ একার যুক্ত তালব স, এই দুটো ব্যঞ্জন বর্ণ মিলে একসাথে যুক্ত হয়ে কি হচ্ছে দেশ, দ একার তালব স দেশ, দ একার তালব স দেশ। I hope all of you understood. আমাদের রিকার অবধি কমপ্লিট হলো, আমি আশা করব সবাই বুঝতে পেরেছো। আমি এখানেই আমার এই ক্লাস শেষ করছি। ওকে বাই চিলড্রেন, হ্যাভ এ নাইস ডে।